নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে গিয়েছিলাম। বাসি জামা কাপড় ছেড়ে গোপালকে দিয়েই চলে গিয়েছিলাম রান্নাঘরে, কারণ কার সাথে সাথে প্রায় 9টা বেজে গেছে আর সকালে সবার খিদে পেয়ে গেছে। তো ঘুম থেকে উঠেই আগে কোনো রকম কাজটা সেরে গোপালকে দিয়ে নিয়েই চলে গেছিলাম রান্নাঘরে। মেয়েকে বললাম যে একটু কুটে কাটে দে, তা মেয়ে দিয়েছে, তো আমি আবার সেটাকে আবার একটু তরিজুত করে কেটে নিলাম। তো মেয়েকে টুকটাক রান্না আমি ভালোই শিখিয়েছি, ও রান্না ভালোই করে মোটামুটি, তোর কোনো অসুবিধা হবে না শ্বশুরবাড়ি গেলে। তো মেয়েরা একটু ছোটোবেলা থেকে রান্নাবান্না শিখতে চায়, আমিও শিখেছি। হ্যাঁ, এটা আমরা মেয়েরাই পেরে থাকি, তাই না? তোমরা যদি আমার সাথে একমত হও অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখা যাক। তো আজকে সকালে টিফিন হয়েছে চাউমিন, ডিম চাউমিন। তো ছেলে বায়না করলো, মা একটু তোমার হাতে চাউমিন খাবো, আর একটু মশলা দিয়ে চাউমিন করবে। আর চাউমিনটা আমার মেয়ে খুব ভালো বানায়, ও একটু সাদা চাউমিন বানায়। তো ছেলে খেতে চেয়েছে আমার হাতে মশলা চাউমিন, তো অবশ্যই করব। তো চলে গেলাম রান্নাঘরে, সমস্ত কেটে কুটে নিলাম, মেয়ে কেটে দিল, দিয়ে চাউমিনটা রেডি করে নিলাম। চাউমিনটা সেদ্ধ করে বিট, গাজর, পেঁয়াজ আর দিয়েছিলাম মটরশুঁটি, ভেবেছিলাম বাঁধাকপি দেবো, বাঁধাকপি ঘরে ছিল না, তা দিতে পারিনি। অন্য দিন বাঁধাকপি করে দিয়ে দেখাবো তোমাদেরকে। তো চাউমিনটা রেডি হয়ে যায়, একটু বাদামও দিয়ে নিয়েছিলাম। আর এদিকে দিয়েছিলাম ম্যাগি মশলা দিয়ে, চাউমিনটা পুরো রেডি। আর ডিমটা পরে ভেজে দিয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড ডিম খায় না, ওকে আগে তুলে দিয়ে নিয়ে তারপরে গিয়ে আমি চাউমিনের উপর ডিম দিয়ে নিয়েছিলাম। আর আমি খেয়ে নিয়েছি মুসলি, দুধ দিয়ে মুসলি খেয়ে নিয়েছি। আমি চাউমিন খাবো না, আর আমার চাউমিন খেতে মোটেই ভালো লাগে না, তো আমি চাউমিন খাই না। আর এইদিকে দেখো হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে, এটা হচ্ছে গঙ্গার মাছ, তো গঙ্গার চুনো মাছ। আর আমার তো খুবই ভালো লাগে মাছ, কিন্তু বাজার থেকে কেটে আনেনি। দেখো মুশকিল, কে কাটবে? তো আমার মেয়ে এক্সপার্ট মাছ কাটতে, মানে যে রাঁধে সে চুল বাঁধে, আর আমি হচ্ছি কাঁচকলা, কিছুই পারি না। সত্যি কথা বলতে শোনো বন্ধুরা, কিছু মনে করো না, আমি একদম মাছ কাটতে পারি না। আমি কাতলা মাছ, রুই মাছ আর ইলিশ মাছ কাটতে পারি, আর কোনো মাছই পারি না। তো আমি কোনো মাছই কাটতে পারি না। তো এটা আমার স্বীকার করতে অসুবিধা হয় না, কারণ আমাদের বংশে আমি যে মাছ কাটবো সেটা আমাদের বাড়িতে কেউই চেত না। মা বলে হাত কেটে যেত, হাত কেটে যাবে তোর, এরকমভাবে আমাদের মাছ কাটতে দিত না, মাই কাটতো। আর এইখানে আমার শ্বশুর বাড়িতে ওদের সবাই মাছ ভালোবাসে আর মাছ কাটতেও ভালোবাসে। তো এই হচ্ছে অবস্থা, তাদেরইতে রক্ত, সে অবশ্যই মাছ কাটবেই। আর ছোটোবেলা থেকে ও এটা অভ্যস্ত, মাছ দেখে মাছ কেটে, আর মাছ খেতে ও ভীষণ ভালোবাসে। তো যাই হোক, গল্প করতে অনেকটাই গেছে, মাছ কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আর এদিকে আমি মাছ রান্না করবো বলে সর্ষের তেলটা কেটেছি। দেখো কাটতে গিয়ে কী বড় সর্বনাশ হলো। সর্ষের তেলের প্যাকেটটা ভাগ্যিস পুরোটা পড়েনি, শেষের দিকেটা পড়ে গেল, তেল সব পড়ে গেছে। তো ওইটুকু তেল দিয়ে তুলে নিয়ে মাছ ভাজা করে নিলাম। আজকে গঙ্গার চুনো মাছ রান্না করেছি। মাছটা করেছি আলু পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে, আর কিচ্ছু দিইনি, না জিরে দিয়েছি না লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে রান্না করে নিলাম। এই হচ্ছে মাছ। আর একটা স্পেশাল রান্না করেছি আজকে, ধনেপাতার বাটা। শীতকালে আর ধনেপাতার বাটা আমাদের বাড়ির সবাই ভালোবাসে। প্রথমে আমরা ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে নিয়ে পেস্ট করে নিয়ে তারপরে কড়াইতে টেলে নিয়েছিলাম সর্ষের তেল দিয়ে, গরম গরম ভাতের সঙ্গে আহা কী ভালোই না লাগে। তোমাদের ভালো লাগে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই হয়ে গেল আমার এই দুপুরে রান্নাবান্না। তো স্নান করে পুজো দেওয়া তো অনেক সকালে আগে হয়ে গেছে, আর দুপুরের থালিটা সাজিয়ে নিয়েছি, দেখে নেবে তোমরা একটু থালিতে আজকে কী কী আছে। আর মেয়ে বলছিল আজকের থালিটা তুমি আমাকে সাজিয়ে দাও, মেয়েকে সাজিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি ভাত খাবো না। তো ভাত খাবো না বলেছি ঠিকই, কিন্তু ভাত খাওয়া হয়েই গেল, কারণ ধনেপাতার বাটা আছে তার সাথে, আর মাছ চচ্চড়ি। আহা, আমি কথা বলছি অডিও তোমার সাথে, আমার এখনই চারেকবার ভাত খেয়ে নিই এরকম মনে হচ্ছে। তো এই থালিটা সাজিয়ে নিয়েছিলাম, থালিটা সাজিয়ে নেওয়ার আগে আরেকবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর এদিকে গল্প করতে করতে আমার তো রান্না হয়ে গেছে, আর পাপিয়া চলে এসেছে, আর হাজব্যান্ড বসে বসে কালকে কি রান্না করবো শাক সেটা বসে বসে বাচ্ছে। আমি বললাম কী করছো, বলে শাক বাচ্ছি। তো যাই হোক, উনি টুকিটাকি হাতে কাজ আমার করে দেয়, অসুবিধা হয় না। আর থালিটা সাজিয়ে নিয়েছি, থালিতে আজকে দেখে নাও কী কী আছে। আর ভাত আছে, মাছ আছে, বাটা আছে, আর ইলিশ মাছে কালকের ছিল সেটা।